ছাত্র জন তারে মারলো ভাই, গণহত্যার বিচার সবাই আমরা চাইব ভাই, গণহত্যার বিচার আমরা সবাই চাইব ভাই। কিভাবে তো ছাত্র জনতা গুলি করলো ভাই, আমরা সকলে কার কাছে বলিব, কেউ তো বোঝে না রে ভাই, আমরা সকলে। ভারতবর্ষে ষড়যন্ত্র এখন করোনা, জনগণ তো কোনোদিনও মেনে নেবে না। ভারতবর্ষে ষড়যন্ত্র এখন করোনা, জনগণ তো কোনোদিনও মেনে নেবে না। ছাত্র হত্যার বিচার সবাই আমরা চাইব ভাই, বাংলাদেশকে রক্ষা করব এখন যে সবাই, বাংলাদেশকে রক্ষা করব এখন যে সবাই। একাত্তরের মুক্তিযুদ্ধ চোখে দেখি নাই, 24-এরই মুক্তিযুদ্ধ চোখে দেখলাম ভাই। ছাত্র জনতারই হত্যা বিচার আমরা চাই, আমরা সকলে কার কাছে বলিব, কেউ তো বোঝে না রে ভাই, আমরা সকলে। ধন্যবাদ সকলকে। গানের বিচার ও প্রতিবাদ দুটোটা চাওয়া হয়েছে। জি, আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে নাজমুল। আমি পেশাগতভাবে রিক্সা চালাতাম। তো আমি যেখানে মানে অন্যায় হতো তখন অনেক জায়গায় প্রতিবাদ করতাম। তো আমি প্রতিবাদ করতে গিয়ে অনেক সময় আমি অনেক মার খেয়েছি, অনেক লাথিগুতা খেয়েছি। তো যাই হোক, আমি ওটা কিছু মনে করি না, যেহেতু আমি বাংলাদেশের নাগরিক। আর একজন নাগরিক হিসাবে আমাকে আমার সত্যকে সত্য বলা এবং মিথ্যাকে মিথ্যা বলা একটা অধিকার আমার আছে। তো সেই অধিকারটুকু প্রয়োগ করতে গিয়ে আসলে আমাকে অনেক সময় বাধার সম্মুখীন হতে হয়েছে। আসলে আমার ঢাকাতে যারা সাথীরা ছিল, আমি মার খেয়ে যখন চলে যাই দেশে, তো আমার সাথীরা মনে করছে যে আমি মারা গেছি। আসলে এটা মারা যাওয়ার মতো একটা কথা। আমি দীর্ঘ 4-5 মাস পরে ঢাকাতে আসছি। আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম। আমার দেশের বাড়ি হচ্ছে কুষ্টিয়া। আসলে ধন্যবাদ ভাইকে। ভাই জাতীয় পার্টিতে আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে সে গানে গানে সুরে সুরে একটি প্রতিবাদ করছেন। হাজার হাজার মানুষ তার মুক্ত। আমরা একটু তার একান্ত সাক্ষাৎকার নিলাম 21 দর্পণের পক্ষ থেকে। তার জীবনের ব্যাখ্যা বলছেন, অনেক বৈষম্য শিকার হচ্ছেন, অনেক মার গুতা সে খেয়েছেন। স্যার, আপনি কিছু বলবেন? এটা যে প্রতিবাদ, গানের ভাষাতে প্রতিবাদ বানানো। হ্যাঁ, উনি যে গানটা গাইছে অত্যন্ত যুব উপযোগী গান গাইছে, অত্যন্ত ভালো লাগছে গান। হ্যাঁ, তার ভিতরে একটা চেতনা আছে। হ্যাঁ, তাকে আমরা ধন্যবাদ জানাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনের আবেগ থেকে বলছে, সত্যি সে বলছে, যা বলছে সত্যি, সব ঘটনা সত্যিই হচ্ছে। ধন্যবাদ। দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা হাসান চৌধুরী।